আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেস, অ্যাডমিট কার্ড কবে দেবে এবং অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরে তোমাদের যেই সমস্যাগুলো হয় সেইগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, এর মধ্যে অনেকেই আবার আগেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছে, এখন সেই অ্যাডমিট কার্ডের মধ্যে যে পরীক্ষার হলটা উল্লেখ করা নেই, কিন্তু পরবর্তীতে এখন যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে তাদের কিন্তু অ্যাডমিট কার্ডে পরীক্ষার হল উল্লেখ আছে। তো এখানে যে সমস্যাটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে যখন আমরা প্রবেশ করব তখন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, যে এখানে লেখা থাকবে কি একটা মেসেজ লেখা থাকবে। সেই মেসেজে কি বলা হয়েছে, ই ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ই ইউনিটের তো পরীক্ষা হয়ে গেছে, এ ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে, সি ইউনিটের করা হয়েছে এবং এ ও সি ইউনিটের সিট প্ল্যানও প্রকাশ করা হয়েছে। আচ্ছা, সিট প্ল্যানটা আমরা কোথায় পাবো? সিট প্ল্যানটা ওইখানেই ওয়েবসাইটেই পাবো লগ ইন করার পরে, অথবা আমাদের যেই অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে পাবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এই যে বাম পাশে মোবাইলের মধ্যেও কিন্তু একই ফিচার। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নেই যে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা যাবে। এখানে দেখো, এই ইউনিটের অ্যাডমিট কার্ড 10 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে। তারপর হচ্ছে বি ইউনিটের 30 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি পর্যন্ত। সি ইউনিটের হচ্ছে 10 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর। ওকে, খুব ছোট লেখা দেখতে পাচ্ছি না। তারপর ডি ইউনিটের হচ্ছে 25 ডিসেম্বর থেকে 4 জানুয়ারিতে। ওকে, আর ই ইউনিটেরটা চলে গেছে। ওকে, এরপরে হচ্ছে আমরা এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করব, করার পরে আমরা লগ ইন করে নেব, আমাদের যেই বিষয়গুলো রয়েছে সেগুলো দিয়ে লগ ইন করে নেব। ওকে, লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে আমাদের এই পাশে সব কিছুই আর কি তথ্যগুলো থাকবে। এখন এইখান থেকে আমাদের এই যে এখানে মোবাইলেও তুমি একই ফিচার পাবে। এইখানে দেখবে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডটা আমরা ডাউনলোড করার পরে অ্যাডমিট কার্ডে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। অ্যাডমিট কার্ডের মধ্যে আমার ডান পাশে ছবি, বাম পাশে কিউআর কোড, তারপরে হচ্ছে এইখানে নিচে আমাদের তথ্যগুলো দেওয়া থাকবে এবং আমাদের এক্সাম সেন্টারটাও কিন্তু এই অ্যাডমিট কার্ডের মধ্যেই দেওয়া থাকবে। ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো নিচে আসার পরে আমাদের কিন্তু এখানে কিছু নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনাগুলো তোমরা অনেকেই বুঝতে পারছো না যে ভাইয়া নির্দেশনাগুলো কি, এখানে কি জিনিস, সেগুলো নিয়ে তোমাদের আলাদাভাবে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং পরীক্ষার দিন তোমাদের কি করতে হবে সেগুলোও জানানোর চেষ্টা করব। ঠিক আছে। তো এই প্রসেস অবলম্বন করে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো খুব ভালোভাবে। আর যারা এখন প্রশ্ন হচ্ছে, যারা আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে তো তাদের এখন কি করতে হবে? তাদের যে অ্যাডমিট কার্ডের মধ্যে সেন্টারের নাম নেই, আগেই যারা প্রিন্ট করে ফেলেছে, এখন অ্যাডমিট কার্ডের মধ্যে সেন্টারের নাম দিয়েছে, পরীক্ষার হলের নাম দিয়েছে। এখন সমস্যাটা হচ্ছে যে এটা কর্তৃপক্ষ এখানে কোনো ইন্টারফেয়ার করবে না। তোমার অ্যাডমিট কার্ডে তোমার সেন্টারের নাম থাকুক বা না থাকুক, যদি থাকে এটা তোমার জন্য ভালো, না থাকলে সেটা তোমার এক্সাম সেন্টার খুঁজে পেতে তোমার সমস্যা হতে পারে। যখন তুমি ক্যাম্পাসের মধ্যে হলে ঢুকবে তখন অ্যাডমিট কার্ডের মধ্যে যদি তোমার সেন্টারের নামটা থাকে তাহলে অ্যাডমিট কার্ড সাথে থাকবে, তুমি সেটা নিয়ে প্রবেশ করতে পারবে। ঠিক আছে। আর যদি তোমার অ্যাডমিট কার্ডে যদি নাম না থাকে তাহলে তুমি কি করবে? তাহলে তোমার আগে থেকে একটু জেনে যেতে হবে যে ওই ফ্লোরের, ওই বিল্ডিংয়ের, এত নাম্বার রুমের এত নাম্বার সিটে। তো তখন এটার থেকে বেটার হয় তুমি এখন একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেটা তুমি সাথে করে নিয়ে যাও। ঠিক আছে। এটা তোমার উপর নির্ভর করে যে তুমি যদি এটা মাথায় রাখতে পারো ওই সিটটা, তাহলে তুমি যে আগের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তুমি নিয়ে যেতে পারো। আর যদি না হয় তাহলে এখন যেটা আসছে নতুন আপডেট সেটা তুমি ডাউনলোড করতে পারো। ঠিক আছে। তো এই প্রসেসটা অবলম্বন করেই কিন্তু তুমি এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো, এখনো সময় আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আশা করব তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। আমাদের ডেসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে। আর সি এবং ডি ইউনিটের আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে, চাইলে জয়েন করতে পারো। কোর্সের ফি 1000 টাকা,
বর্তমানে আমরা অফার প্রাইসে ভর্তি করাচ্ছি। তোমরা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্কে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে। আর আমাদের বি এবং ডি ইউনিটের এক্সাম ব্যাচ চলছে। ডি ইউনিটের 9 তারিখে পরীক্ষা, তার আগে আমরা এক্সাম ব্যাচের পরীক্ষা শেষ করে দেব। আগামী 27 তারিখে থেকে আমাদের প্রথম এক্সাম শুরু হবে বি এবং ডি ইউনিটের হুবহু নমুনা প্রশ্নে, এবং বি ইউনিটের পরীক্ষা আগামী জানুয়ারির 30 তারিখে। এর মধ্যে তোমাদের আরও কয়েকটা ব্যাচ দিব, তবে সেগুলোর জন্য অপেক্ষা না করে এখনই প্রথম ব্যাচে জয়েন করবে, এটাই প্রত্যাশা করব, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে ফারুক একাডেমির সাথেই থাকো। জগন্নাথের A to Z এখান থেকেই তুমি পাবে।